হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি খুব ছোট্ট একটা রেসিপি শেয়ার করব, আমের গুটুলির চচ্চড়ি। যে ছোট্ট আমগুলো গাছ থেকে পড়ে যায় সেই ছোট্ট আমগুলোকেই এখানে সবাই আমের গুটলি বলে থাকে। ভাতের পাতে এই কাঁচা আমের গুটুলির চচ্চড়ি ভীষণ প্রিয় আমার। তরকারি দিয়ে ভাত মাখিয়ে একটু করে এই চচ্চড়ি নিয়ে খেতে দারুণ লাগে। আমি এখানে বেশ খানিকটা আমের গুটলির খোসা ছাড়িয়ে ভেতরের নরম দানা বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, কিছু আমের গায়ে একটু কালচে রং হয়ে গেছে, তার কারণ আম গাছ থেকে পড়ে একটু ড্যামেজ হয়ে গেছে। যে আমগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোতেই দেখছি ওই রকম রং চলে এসেছে, কিন্তু সেগুলোকেও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া নিয়েছি হাফ চামচ সর্ষে ও 3 থেকে 4টে শুকনো লঙ্কা ফোড়নের জন্য। নুন হলুদ ভাই বোন তো থাকছেই, শুধুমাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই আমের চচ্চড়ি বানিয়ে ফেলবো। প্রথমে প্যানে বেশ খানিকটা তেল, মানে প্রায় 3/4 কাপ মতো তেল দিলাম। গরম হলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেব। এই আমের চচ্চড়িটা বানাতে একটু তেলের ব্যবহারটা একটু বেশিই করলাম, তাহলে এটাকে অনেক দিন ধরে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। সর্ষে ফুটে গেলে এবার কাঁচা আমগুলো দিয়ে দেব। এই আম দেওয়ার সময় ভিডিওটা কোনো কারণে অফ হয়ে গিয়েছিল, এর জন্য মাফ করবেন আমাকে। এরপরে আমরা নুন দিয়ে দেব, হলুদ দেব, নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। তবে কিন্তু এই তলায় লেগে যাওয়াটাও খুব সুন্দর একটা গন্ধ আনে এই আমের মধ্যে। এরকমভাবেই আমরা আমটাকে ভেজে নেব ভালো করে। দেখুন, আম আমাদের পারফেক্ট ভাজা হয়ে গেছে। ব্যাস, আমের গুটলির চচ্চড়ি আমাদের রেডি। একটু বেশি করেই বানিয়ে রাখলাম, এটা অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যায় কাচের বয়ামে ঢুকিয়ে। মাঝে মাঝে একটু রোদে দিলেই ভালো থেকে যায় বহুদিন পর্যন্ত। কিন্তু আমি এই আমের চচ্চড়ি খেতে এত ভালোবাসি, জোর 2 থেকে 3 দিন থাকবে, তারপরেই সব শেষ, আমাকে আবার নতুন করে বানাতে হয়। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।